শেরপুর জেলায় কলা চাষে ভাগ্য বদলেছে শত শত চাষির। কম খরচে বেশি লাভ হওয়ায় চাষিরা ঝুঁকছেন কলা চাষে। পুষ্টিমান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এখানকার কলা। কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। মইনুল হোসেন প্লাবনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। শেরপুর জেলায় মাটি ও আবহাওয়া কলা চাষের উপযোগী হওয়ায় শেরপুর সদর, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলা সহ জেলার বিভিন্ন স্থানে বেড়েছে কলার চাষ। মালভোগ, চিনি চম্পা, সবরি, মেহেরসাগর ও রঙিন মেহেরসাগর সহ নানা জাতের কলা চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা। কম খরচে বেশি লাভ হয় অনেকেই জমিতে ধান, পাট, গম, ভুট্টা, আলু সহ রবি শস্য চাষ না করে কলা চাষ করছেন। 1 বিঘা জমিতে কলা চাষ করতে প্রথম বছরে সর্বোচ্চ 10,000 টাকা খরচ হয়। প্রতি বিঘা জমিতে প্রতি বছর 400 থেকে 450 কাঁদি কলা পাওয়া যায়, যা ক্ষেত থেকে পাইকারি মূল্যে বিক্রি করলে 1 লাখ থেকে 1,20,000 টাকায় বিক্রি হয়। এভাবে 2 বছরে মোট 3 বার কলা পাওয়া যায়। অল্প পুঁজিতে লাভজনক কলার চাষ আমি এবার 10% জমি করছি, তবে আগামীতে আরো বেশি করার জন্য নিয়ত আছে। কলা চাষের মধ্যে লাভ বেশি। কলা খাইতেও সুস্বাদু এবং অনেক ভালো। কলা তো 6 মাস পর পর সরি বাড়া। কৃষকদের কাছ থেকে সরাসরি কলা কিনে পাইকারি বিক্রি করেন ব্যবসায়ীরা। কলাটা আমরা বাগান থেকে সরাসরি কিনে নিয়ে আসি। খুচরা বাজারে কলাটা বিক্রি করি 32 টাকা আলি, কিনি 35 টাকা আলি বেশি। উচ্চ ফলনশীল কলা চাষে সব ধরনের সহায়তা দিচ্ছেন জেলা কৃষি বিভাগ। জেলায় সবচেয়ে বেশি কলা আবাদ হয়েছে শ্রীবর্দী উপজেলায়। ধানের তুলনায় কলা চাষে অধিক লাভ হয়, কৃষকরা কলা চাষের দিকে উদ্বুদ্ধ হচ্ছেন। বর্তমানে কৃষক প্রতি একর জমিতে প্রায় 3 থেকে 4 লাখ টাকা লাভবান হচ্ছে কলা চাষ করে। শেরপুর জেলায় এবার 720 হেক্টর জমিতে কলা আবাদ হয়েছে। এখানে উৎপাদিত কলা শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। আফরিন পপি, মোহনা সংবাদ।